হ্যালো বন্ধুরা, সেলাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে দেখাবো তোমাদের পাটিয়ালা প্যান্ট তৈরি, কাটিং ও স্টিচিং দুইটাই তোমাদের দেখিয়ে দেব। এখানে আমি 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি। এই 2 মিটার কাপড় দিয়েই পাটিয়ালা প্যান্টটা তৈরি করব। পাটিয়ালা প্যান্টটা বানাতে গেলে 3টা নাপ লাগে: কোমরের নাপ, লম্বার নাপ আর পায়ের মুহুরির নাপ। এই 3টা নাপ হলেই পাটিয়ালা প্যান্ট তৈরি করা যায়। আর এখানে আমি বুকরম নিয়ে নিয়েছি পাটিয়ালা প্যান্টের মুহুরির জন্য। আর এখানে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, তোমাদের দেখাবো। এই কাগজটা দিয়ে আমি কাপড়টা কিভাবে ভাঁজ করলাম, এই কাগজটা দিয়ে আমি তোমাদের দেখিয়ে দেব। বোঝার সুবিধার জন্য আমি কাগজটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। ধরো এটা কাপড়, কাপড়টাকে আমরা প্রথমে এরকম করে ভাঁজ করব। বন্ধ সাইডটা আমার দিকে থাকবে আর খোলা সাইডটা বাইরের দিকে থাকবে। এইভাবে লম্বা করে আমরা কাপড়টাকে প্রথম ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর এইভাবে আমরা ফোল্ড করব। এই কাপড়টা দিয়ে আমরা কোমরের বেল্টটা বানাবো। আর এটা আমরা এই কাপড়টা দিয়ে আমরা পাটিয়ালা প্যান্টের পায়ের জন্য আমরা এই কাপড়েরটা নিয়ে নেব। তাহলে এখন আমি কাপড়ে চলে আসছি। কাপড়টা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা লম্বাটা কাটিং করব। এটা যেহেতু 36 থেকে একটু বেশি, 36.5 ইঞ্চি টোটাল লম্বাটা হবে। 36.5-এর মধ্যে 6 ইঞ্চি আমরা বেল্টের জন্য কাটিং করব। তাহলে 6 ইঞ্চি আমরা বাদ দিয়ে দেব। তাহলে বাদ দিয়ে দিলে আমরা এখানে পাচ্ছি 30 আর হাফ, 30.5 ইঞ্চি আমরা লম্বাটা আমরা নেব। আর 30.5-এর সঙ্গে আমরা আরো 3 ইঞ্চি এক্সট্রা নেব, কারণ আমরা উপরের সেলাইয়ের জন্য নেব আধা ইঞ্চি করে। উপরের সেলাইয়ের আধা ইঞ্চি, নিচে সেলাইয়ের আধা ইঞ্চি। আর পায়ের মুহুরি যে বানাবো, মুহুরির জন্য এই পেস্টিংয়ের আমরা কাপড় ব্যবহার করব। এটা সহ আমরা প্যান্টের লম্বাটা কাটিং করব। মানে টোটাল আমরা পায়ের জন্য 33.5 ইঞ্চি কাপড়টা কাটিং করব। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে বলবে কোন জায়গাটা বুঝতে তোমরা অসুবিধা হয়েছে, আমি বলে দেব। আবার লম্বাটা 33.5 ইঞ্চি করে আমি দেখিয়ে দেব, কেটে নেব। এইভাবে আমরা এখানে দাগ দিয়ে দিই 33.5 ইঞ্চি করে। আমি প্রথমেই কাপড়টাকে ভাঁজ করে রেখেছিলাম। এই ভাঁজের মতো করে আমরা কাটিং করে নেব। দাগ দিয়ে নিচ্ছি, দাগ দিলেও হবে না দিলেও হবে, এরকম করে আমরা কাটিং করে নেব। কাটিং করে এই যে এক্সট্রা কাপড়টা থাকবে, এটা দিয়ে আমরা কোমরের বেল্টের জন্য বার করব। এটা আমি রেখে দিচ্ছি। এখন আমি তোমাদের পায়ের এটা দেখিয়ে দিচ্ছি। পায়ের মুহুরিটা 11.5 ইঞ্চি, 11.5 ইঞ্চি পায়ের মুহুরি। ধরো এখানে 12 ইঞ্চি নিলাম, আরো 1 ইঞ্চি এক্সট্রা নেব। তাহলে 12 ইঞ্চির অর্ধেক হবে 6 ইঞ্চি, আরো এক্সট্রা আমরা এখানে নিয়ে নেব। এখানে আমরা 6 ইঞ্চি নিলাম পায়ের মুহুরি, আর আরো এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাইয়ের জন্য। আর টোটাল যে কাপড়টা এখানে আছে আমাদের, টোটাল কাপড়টাকে আমরা হাফ করে নেব। টোটাল কাপড়টা হাফ করে এখানে আমরা একটা দাগ দিয়ে নেব। এই দাগ থেকে এখানে যে পায়ের মুহুরিটা আমরা দাগ দিয়ে দিয়েছি, এই মুহুরি এখানের দাগের সাথে পায়ের যে এখানে মুহুরির দাগ দিয়েছি, এই দুটো দাগ আমরা স্কেল দিয়ে একসঙ্গে মিলিয়ে দেব, মিলিয়ে দাগ দিয়ে দেব। তারপর এই যে কাপড়টা আছে, এই কাপড়টা আমরা কেটে দেব।
কাপড়টা কেটে আস্তে আস্তে করে আমরা কেটে নিচ্ছি, দাগের উপর দিয়ে দিয়ে। এই কাপড়টা কেটে এই কাপড়টাকে আমরা এখানে এরকম জয়েন করে নেব। এরকম করে আমরা এখানে জয়েন করে নেব। আর এই সাইডে যে আমাদের জোড়াটা আছে, জয়েন্টটা আছে, এটা আমরা খুলে নিচ্ছি কাঁচি দিয়ে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে যে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। আমি চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য। আর এখান থেকে আমরা আরেকটা কাটিং করব, এটা হলো মিয়ানির জন্য। আমরা যে প্যান্টের মধ্যে মিয়ানিটা লাগিয়ে থাকি, এই মিয়ানির জন্য আমরা এখান থেকে কেটে নেব। এখানে আমরা 7.5 ইঞ্চি করে একটা দাগ দিয়ে দেব। এখানে দাগ দিয়ে এই দাগের সাথে মিলিয়ে আমরা মিয়ানিটা কেটে নেব। এটা দিয়ে আমরা মিয়ানিটা বানিয়ে নেব। আর দেখো আমি গুছিয়ে রেখেছি। এইটা প্যান্টের পাটার উপর যে এক্সট্রা কাপড়টা আছে, আমরা এইভাবে দুইটা সাইড, এই সাইডটা আমরা সেলাই করে নেব। এইভাবে সেলাই করলে একটা পা তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা দুটো পা রেডি করে নিয়ে নেব। আর এখানে যে মিয়ানিটার জন্য আমরা কেটেছিলাম, এই মিয়ানিটাতে 4টা টুকরা ছিল, আমাদের 4টা টুকরা লাগবে না। মিয়ানির জন্য আমাদের 2টা পার্ট লাগবে। 2টা পার্ট আমি এইভাবে করে কেটে নিচ্ছি। আমাদের 2টা পার্ট রেডি হয়ে গেল। এটা আমরা মিয়ানির জন্য রেডি করে নিলাম। আর এটা যে এক্সট্রা কাপড়টা ছিল, এই এক্সট্রা যে কাপড়টা আমরা পেয়েছি, এই এক্সট্রা কাপড়টা দিয়ে আমরা বেল্ট তৈরি করব। কোমরের বেল্টের জন্য আমরা এই এক্সট্রা কাপড়টা দিয়ে কেটে নেব। বেল্টটা আমাদের হবে 6 ইঞ্চি। 6 ইঞ্চি হবে বেল্টটা। আর আমরা 3 ইঞ্চি এক্সট্রা নেব। টোটাল আমরা 9 ইঞ্চি নেব। বেল্টের জন্য আমরা টোটাল এখানে 9 ইঞ্চি। আর এখানে যে কোমরের নাপটা আছে, কোমরের নাপটা 34 ইঞ্চি। 34-এর অর্ধেক এখানে 17 ইঞ্চি। আর 19 ইঞ্চি 2 ইঞ্চি আমরা এক্সট্রা নিলাম। আর সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি নিলাম। টোটাল আমরা 20 ইঞ্চি কোমরটা নিয়ে নিয়েছি। আর লম্বাটা নিয়ে নিয়েছিলাম 9 ইঞ্চি। 6 ইঞ্চি আমরা কোমরটা, টোটাল কোমরটা আমরা 6 ইঞ্চি দেব। আর বেল্ট বানাতে লাগবে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি। আর এখানে আমরা আধা ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দিলাম। এখন আমরা দাগের সাথে দাগ মিলিয়ে কেটে নেব। বেল্টের কাপড়টা আমরা কেটে নেব। দেখো আমাদের বেল্টের কাপড়টাও কাটা হয়ে গেছে। পাটিয়ালা প্যান্টের কোমরের জন্য যে আমরা বেল্টের জন্য যে কাপড়টা নিয়ে নিয়েছিলাম, এই কাপড়টার প্রথমে 2টা সাইড মুড়িটা ভেঙে এইভাবে আমরা সেলাই করে নেব। দুইটা সাইড সেলাই করে দুইটা সাইড সেলাই করে নিয়ে নিয়েছি। এই দুইটা সাইড এখন ডুরি ঢুকানোর যে ঘরটা, এই ঘরটা আমরা তৈরি করব। তার জন্য প্রথমে আধা ইঞ্চি থেকে একটু কম ভেঙে
তারপর এইভাবে আমরা সেলাইয়ের জন্য দড়িটা ঢোকানোর জন্য ঘরটা তৈরি করব। এইভাবে আমরা পুরোটা ঘর ডাবল করে সেলাই করে দিয়ে দেব। এই ঘরটায় আমরা দড়িটা ঢুকিয়ে নেব। দেখো আমি দড়ির ঘরটা রেডি করে নিয়েছি ডাবল করে সেলাই করে। এখন উল্টো করে এই দুইটা সাইড প্রথমে আমরা এই দুইটা মাথা সমান করে দেখব সমান আছে কিনা, তারপর সমান করে এই দুইটা সাইড আমরা জয়েন করে নিলেই আমাদের বেল্টটা রেডি হয়ে যাবে প্যান্টের। বোঝার সুবিধার জন্য আমি প্রথমে কুচি করে রেখেছি, আর যদি তোমরা সেলাই করতে সুবিধা হবে প্রত্যেকটা কুচিতে তোমরা একটা একটা পিন মেরে নেবে। আর আমরা যে এখানে মিয়ানিটা কেটেছিলাম মিয়ানিটা আমরা এখানে লাগিয়েছি। আর প্রথম যে কুচিটা আমরা শুরু করব এখান থেকে মাঝখান থেকে 2 ইঞ্চি দূরে, আর প্রথম কুচিটা একটু বড় করে দেব, 2 ইঞ্চি বা 2 ইঞ্চি থেকে একটু বেশি দিয়ে দেব। আর কোমরের যে পট্টিটা আমরা সেলাই করে রেখেছি এটা এখান থেকে মাঝখান থেকে ধরে এমন করে ঘুরিয়ে পুরোটা প্রথমে সেলাই করে নেব। আর প্রত্যেকটা কুচির যে ভাঁজটা এটা সামনের দিকে করে দিয়েছি। পেছনে যখন আমরা সেলাই করব তখন পেছনের দিকটা ঠিক এরকম করেই আমরা সেলাই করব, সামনের দিকে এরকম ভাঁজটা হবে। আর পায়ের মুহুরিতে আমরা পেস্টিং পেপার বলো বা বুকরম বলো যাই বলো আমরা পায়ের মুহুরিতে দিয়ে তারপর পায়ের মুহুরিটা সেলাই করে নেব। এই বুকরমটা পাটিয়ালা প্যান্টে আমরা কিভাবে সেটিং করব তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। টোটাল যে আমরা লম্বাটা নিয়েছি 36.5 ইঞ্চি, 36.5 ইঞ্চি আমাদের এখানে এসে হয়েছে। তো এখানেই আমরা ধরবো নাপটা। বুকরমটাকে এইভাবে বসিয়ে কাপড়টাকে এইভাবে ভেঙে ভালো করে লক্ষ্য করে দেখো আমি কীরকম করে করছি। এরকম করে ভেঙে তারপর এইভাবে ফোল্ড করলেই বুকরমটা সেট হয়ে যাবে। তোমরা যদি বুকরমে করতে অসুবিধা হয় তোমরা পেস্টিং পেপারেও করতে পারো, দুইটা দিয়েই করা যায়। তারপরে এইভাবে চাপ দিয়ে ধরে সম্পূর্ণটা আমরা সেলাই করে নেব। এখানেও দেখো আমি দাগ দিয়ে রেখেছি, দাগের উপর দিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে করে সেলাই করে নেব। এইভাবে আমরা 3টা 4টা সেলাই করে দেব। সম্পূর্ণ পাটিয়ালাটা কমপ্লিট করে নিয়েছি। দেখো কীরকম লাগছে তোমাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা অবশ্যই করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।